একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 12 জন। কিন্তু কেন? স্কুলটার পাশাপাশি আজকে একটা পার্সেল ডেলিভারি করতে গেলাম, তো সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন, তাইলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে একটা পার্সেল নিয়ে যাচ্ছে আপনার গহিরা রাউজান, আপনার দক্ষিণ কোতোয়ালিগুনা। তো মোয়াজ্জেম খান চৌধুরীর বাড়িতে, ওখানে আমাদের একজন আপুর একটা পার্সেল ছিল। আসলে এখানে ঘটনা আপুর পার্সেলটা প্রায় 10 থেকে 15 দিন আগে আপু অর্ডার করছিল। তো আপুর পার্সেল নাকি আপনার অ্যাড্রেস নাকি কি ভুল হয়েছিল, যার কারণে পার্সেলটা কক্সবাজার চলে গেছিল। আপু আমাকে কয়েকবার আমার ফেসবুক পেজের মধ্যে অনেকবার মেসেজ দিয়েছিল যে ভাই আমার একটা পার্সেল আপনার কাছে আসছে কিনা, আপনি একটু চেক করে দেখেন। আমি আপুকে বলছিলাম যে আপুর পার্সেলটা আমার কাছে এখনও আসে নাই, তো পার্সেলটা যখন আসবে আমি তখন নিয়ে আসবো। তো আজকে সেদিন আপুর পার্সেলটা আজকে আমার হাতে পেলাম। আপুকে আমি পেজের মধ্যে মেসেজ করছিলাম, তো উনি আমাকে বলতেছে উনি আজকেই বাসায় আছে। তো আপুকে একটু আগে আবার কলও দিছিলাম, উনি বলছে হ্যাঁ উনি বাসায় আছে। তো এরপর এখন আপুর পার্সেলটা নিয়ে যাচ্ছে আপনার রাউজান কোতোয়ালিগুনাতে। তো চলেন আপুর লোকেশনে যাওয়া যাক। আমরা এখন এসে দাঁড়ালাম রাউজান গহিরা দক্ষিণ কোতোয়ালিগুনা প্রাইমারি স্কুলের সামনে। আমাদের আপুকে কল করলাম, আপু বলতেছে উনি একজনকে পাঠাচ্ছে। আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, কাস্টমারের জন্য অপেক্ষা করতেছি। বলতে বলতে দেখতেছি আমাদের ছোট্ট পিচ্ছি একটা কাস্টমার আসছে, ওর হাতে পার্সেল আজকে দিব। ও বলতেছে ওকে নাকি পাঠাইছে আপু। তো আমি আমার চাহতো ভাই সাইদুল হক সাইদকে বলতেছি যে পার্সেলটা আপুকে দেওয়ার আগে এখান থেকে চেক করে দেওয়ার জন্য, কারণ পার্সেলের ভিতরে কী জিনিস থাকে ওটা তো আর আমরা জানি না। তো আমার চাহতো ভাই একে 3টা বোরকা এখান থেকে বাহির করছে, বাহির করার পরে প্যাকেজিং আবার করে দিচ্ছে। দেওয়ার পরে ওই ছোট্ট বাবুটাকে এখন পার্সেলটা দিবে। তারপরে বাসায় নিয়ে গেলে আর কোনো সমস্যা নেই। তো বাবুটাকেও পার্সেলটা দিচ্ছে, ও বাবুটার সাথে অনেকক্ষণ দুষ্টামি করলো, করার পরে পার্সেলটা দিল। বাবুটা পার্সেলটা নিয়ে এখন বাসার দিকে দুধ দিল। এরপরে আমাদের আরেকজন ভাই আসলো, ভাই আসি নাকি দেখিয়ে উনি বড়শি বলে না, ওই বড়শি বসেছে। তো উনি মাছটা বাঁচছে কিনা ওটা দেখতেছে। এরপরে আমাদের ভাই অনেক হতাশ, ওনার বড়শিতে নাকি কোনো মাছ বাজে নাই। উনি যে খাবারটা দিছিল মাছের জন্য, আসলে বড় মাছের জায়গা ছোটো মাছে নাকি ওই খাবারগুলো গিয়ে চলে গেছে। আমাদের ভাইয়ের সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, দুষ্টামি করার পরে ভাইয়া চলে যাচ্ছে নাকি অন্যদিকে, ওনার আর একটা বসি আছে ওইটা তোলার জন্য। তো আমি আর আমার চাহতো ভাই এখন চিন্তা ভাবনা করতেছি দক্ষিণ বাড়িগুনা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা রয়েছে ওইটা একটু দেখার জন্য। ওইটা এখানে অনেকবার পার্সেল দিতে আসছিলাম, বাট কোনো সময় দেখা হয় নাই। তো এখন আজকে যখন এদিকে একটা পার্সেল আছে, চলেন ঘুরে আসি ওই স্কুলের ভিতর থেকে। Into the night, I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine? পুরো স্কুলে মিলে এলাকার একজন ছোটো ভাইয়ের সাথে আমার কথা হয়। ভাই আমাকে বলতেছে এই স্কুলের মধ্যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 12 জন। আর এই স্কুলের মধ্যে ছাত্রছাত্রী কম হওয়ারও কারণ আছে, কারণ এখানকার অধিকাংশ ছোটো ছোটো বাচ্চারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করে। এলাকাটা বলতে গেলে একেবারে ছোটো, তার কারণ এটা রাউজান এরিয়া, কিন্তু রাউজান দিয়ে এলাকার মধ্যে আসা যায় না। এই এলাকায় আসতে হলে আপনাকে আসতে হবে সিবাতলি বুয়ালাই মুখ দিয়ে। আর এই এলাকার মধ্যে মানুষজন খুব কম, আর এখান থেকে বেশিরভাগ মানুষই আপনার মাদ্রাসায় পড়াশোনা করে। তো যার কারণে স্কুলের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। আমাদের ছোট্ট কাস্টমার দূরে দূরে চলে আসছে আমাদের টাকাটা দেওয়ার জন্য। এরপর ও টাকাটা দিয়ে সোজা চলে যাচ্ছে ওইদিকে, ও আরও 100 টাকা ফেরত পাবো, এটা না নিয়ে চলে যাচ্ছে। ওকে আবার ডাক দিলাম, বলতে তোমার 100 টাকা পাবো, এটা নিয়ে যাও। ও আবার ওই দিক থেকে আসলো, আসার পরে আমরা আবার ওর 100 টাকাটা ওকে দিয়ে দিচ্ছি, যাতে ও 100 টাকাটা নিয়ে বাসে চলে যায়। তো আলহামদুলিল্লাহ আজকের পার্সেলটা ডেলিভারি করলাম। আর একটা কথা আপনাদেরকে বলতেই ভুলে গেলাম, ওইটা আপনারা হয়তো বা বলতে পারেন ভাইয়া যে রাউজান তো সব দিক দিয়ে যাওয়া যায়, তাহলে আপনি কেন বলতেছেন বুয়ালাই মুখ দিয়ে যাইতে হবে? তার কারণ এই মোয়াজ্জেম খান চৌধুরী বাড়ির আপনার আশেপাশে আপনার পুরোটা আপনার হালদা নদী। তো আপনার রাউজান থেকে হালদা নদীর কারণে এই এলাকাটা আপনার বিভক্ত হয়ে গেছে, কারণ এই হালদা নদীর ওই পারে রাউজান, এই পারে সিবাতলি, তারই মধ্যে সিবাতলির পাশাপাশি পড়ে গেছে আপনার এই এলাকাটা, মানে মোয়াজ্জেম খান চৌধুরী বাড়িটা। ওই জন্য আপনার সিবাতলি দিয়ে আসতে হয় এখানের মধ্যে। আর এই প্রাইমারি স্কুলের সম্পর্কে আমি অনেক কথা বললাম, তো হয়তো বা 2-1টা বলে হতে পারে। টোটাল ছাত্রছাত্রী কয়জন ওইটা আমি বলতে পারতেছি না, তো আমাকে বাচ্চাটা বলছে ওইটাই আমি আপনাদেরকে বললাম।
আর আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদের মেহেদি ভাই।